খাদ্য নিরাপত্তা সেটাকে স্থিতিশীল রাখতে পারছি না, খাদ্য নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ছে। এত উৎপাদন হয়েছে গত বুড়ো আমন আউশে, তারপরেও চালের দাম বাড়ে। এর কারণ কি? এর মূল কারণ হলো যে আমাদের চাহিদা অনেক বাড়ছে। এই চাহিদা মোকাবেলা করতে হলে, এটাকে সাস্টেন করতে, এটাকে টেকসই করতে হলে আমাদের উৎপাদন বাড়াতে হবে। আমরা যেগুলো সমতল ভূমি, যেমন ময়মনসিংহ, টাঙ্গাইল কিংবা আরো বিভিন্ন এলাকা, সেখানে কিন্তু আমরা যতটা সম্ভব উৎপাদন বৃদ্ধি করেছি। যে পটেনশিয়ালিটি ছিল সেটাকে আমরা ব্যবহার করে উৎপাদন আমরা বৃদ্ধি করেছি। এখন সম্ভাবনাময় এলাকা কোথায়? উপকূলবর্তী এলাকায় একটা ফসল হয়। আপনারা বলছেন হাওর এলাকা এবং সিলেটের অন্য এলাকা একটা ফসল হয়, পার্বত্য চট্টগ্রাম এলাকায় একটা ফসল হয়। এখানে কি করে 2-3টা ফসল করা যায়, এগুলো আমরা আজকে দেখছি। এবং সেখানে আমাদের বিজ্ঞানীরা এমন চাঁত আবিষ্কার করেছে যে উপকূলবর্তী এলাকার লবণাক্ত জমিতে সেখানে ধান করা সম্ভব। এই সহিষ্ণু ধান, লবণাক্ত সহিষ্ণু ধান আবিষ্কার হয়েছে। তো আজকে আমি সিলেটে এসেছি আপনাদের অন্য কাজেও আপনাদের সাথে মত বিনিময় করছি। সিলেট একটা সম্ভাবনাময় এলাকা। সিলেটের বিভিন্ন ফসলের চাষাবাদের নিবিড়তা খুবই কম। নিবিড়তা কিছুই না হলে একটা জমিতে কয়টা ফসল করা যায়, যেখানে রংপুরে এক জমি থেকে 4টা-5টা ফসল করতেছে, 6টা ফসলও করে অনেক প্রগ্রেসিভ ইনোভেটিভ ফার্মাররা। আপনারা বিশ্বাস করেন কিভাবে আলু লাগায়? আলুর মধ্যে তারা রসুন, পেঁয়াজ, তারপরে ফুলকপি, বাঁধাকপি করে, এই তুলে আবার এর মধ্যে পয়েন্টেড গার্ড পটল লাগায়। এই পটল আপনার সেপ্টেম্বর পর্যন্ত পটল তারা হারভেস্ট করে বিক্রি করে। পটল তুলে আবার সেখানে মাসকালাই লাগায়। তো এইরকম যখন ফসলের নিবিড়তা, সেই ক্ষেত্রে এই সিলেটের অনেক এলাকায় একটা ফসল হয়, অথবা নানা কারণে অ্যাবসেন্টি ফার্মার সহ টিলা বা তেমন আগ্রহ ছিল না, বসতি কম ছিল, সেই কারণেও একটা ফসল করে, অথবা অনাবাদি থাকে। যে দেশের মাটিতে একটি বীজ ফেললে গাছ হয়, সে দেশের মানুষ কেন অভুক্ত থাকবে? ঐতিহাসিকভাবে বাংলাদেশ খাদ্য ঘাটতির দেশ ছিল। ঐতিহাসিকভাবে বাংলাদেশ দুর্ভিক্ষের দেশ ছিল। প্রায় প্রতি বছরই এখানে বন্যা হয়, নানান প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসল নষ্ট হয় এবং আমাদের খাদ্য ঘাটতি হয়। তাছাড়াও আরো একটি দিক ছিল, আমরা পড়েছি এই দেশ শাসন করেছে বিদেশি উপনিবেশিক শক্তি, মুঘল, পাঠান, ইংরেজরা, এবং তারাও এই বাংলাদেশ সবসময় সবচেয়ে বেশি সম্পদশালী ছিল, রিসোর্সফুল। এখানকে বেশি শোষণ তারা করত। জমিদার, তালুকদাররা খাজনার নামে কৃষককে বঞ্চিত করত, শোষণ করত। এই কৃষক এত কঠোর পরিশ্রম করে, সকাল থেকে সন্ধ্যা তাদের শ্রম ঘামকে সোনালী ফসলে রূপান্তর করে, কিন্তু তারা অনাহারে থাকে, অর্ধাহারে থাকে। এই ধান চাল বিক্রি করে জমিদারের খাজনা দিতে হতো। তাই বঙ্গবন্ধু বলেছেন এটা বেশি দিন ধরে চলতে পারে না, বাংলাদেশকে আমাদের খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করতে হবে। কবি রবীন্দ্রনাথ ঠাকুরও বলেছিলেন যে বাংলাদেশের কৃষিকে আধুনিক করতে হবে। শুধু কৃষকদের দিয়ে কৃষি হবে না, শিক্ষিত বিজ্ঞান ভিত্তিক কৃষির জন্য শিক্ষিত মানুষকে আসতে হবে। আজকে কৃষিক্ষেত্রে একটা অভূতপূর্ব সাফল্য আমাদের অর্জন হয়েছে। বর্তমান সরকার প্রথম মেয়াদে 5 বছর, দ্বিতীয় মেয়াদে 5 বছর, তৃতীয় মেয়াদেরও আমরা 3 বছর অতিক্রান্ত করেছি। এই দীর্ঘ সময়ে কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিভিন্ন কর্মসূচি নিয়েছে, বাস্তবায়ন করেছে। ফলশ্রুতিতে আমরা খাদ্যে অনেকটাই স্বয়ংসম্পূর্ণ। কিন্তু আমাদের সামনে চ্যালেঞ্জ আবার রয়েছে। প্রতি বছর 25 লক্ষ নতুন মুখ সংযোজিত হচ্ছে। পৃথিবীর অনেক দেশে 25 লক্ষ মানুষ নাই, এবং 10 লক্ষই রোহিঙ্গা এসছে। আমাদের বেসটা, পপুলেশনের বেসটা এমনিতে অনেক বড়। ছোট দেশ, এত মানুষ পৃথিবীর কোথাও নাই, ধারে কাছেও নাই। তো এই মানুষকে নতুন মুখ, নতুন চ্যালেঞ্জ। জমি, যেটা আবাদের জমি, এটা ক্রমান্বয়ে কমে যাচ্ছে। সেটা শিল্প কারখানা, বাড়িঘর করার জন্য, আমরা এগুলো জানি। আবার বিভিন্ন ফসল আমাদের করতে হচ্ছে। গম কোনো ফসল
ছিল না তেমন, গম একটা ফসল, ভুট্টা কোনো ফসল ছিল না। 50-60 লক্ষ টন ভুট্টা আমাদেরকে করতে হয়। এই ভুট্টা এখন পশু খাদ্য হিসাবে ব্যবহৃত হয় এবং সেটা আমাদের পুষ্টির জন্য খুবই প্রয়োজন হয়। সেই বুড়োর জমিতে বুড়োর ধান, আমন ধান 89 না বুড়ো 89 করা যায় কিনা, কিংবা এটা একটা অনেক বেশি ফলনশীল, বিঘাতে 33 মণ পর্যন্ত ধান হচ্ছে, প্রতি শতকে 1 মণ, এটা করার সম্ভাবনা আছে কিনা। কিংবা আমনের আগাম জাত, যেটা বিনা তারা দুইটা 16, 17, 105 থেকে 115 দিন 20 দিনে আসে। এই ধানটা কেটে আরেকটা ফসল, সবজি কিংবা মাস্টার্ড, সরিষা আমরা করতে পারি, করে একটু লেট বুড়ো অথবা আউশে আমরা যেতে পারি। খুব সহজে 3টা ফসল করা দরকার। আমি বলছি আমরা অনেকগুলো প্রকল্প নিয়েছি। এই কয়েকদিন আগেও 226 কোটি টাকার একটা প্রকল্প নেওয়া হয়েছে, সেটা মূলত পানির জন্য। কিন্তু এখানে আমি বলি, আপনারা যারা আপনারা ডিডি আছেন এবং উপজেলার কর্মকর্তারা রয়েছেন, প্রত্যেকটা উপজেলার জন্য আপনারা একটা পরিকল্পনা করেন। যত বড় পরিকল্পনাই করেন, আমি সিলেটবাসীকে প্রতিশ্রুতি দিচ্ছি, ইনশাল্লাহ টাকার কোনো সমস্যা হবে না। মাননীয় প্রধানমন্ত্রী খুবই উদার। আমরা কৃষির উন্নয়নে সিলেটে একটা বিপ্লব ঘটাবো ইনশাল্লাহ। একদম সারা জাতির কাছে এটা হয়ে থাকবে, স্মরণীয় হয়ে থাকবে। এমন একটা প্রকল্প আমরা প্রণয়ন করব। আপনারা আপনাদের লেভেলে এটা করেন, তারপরে আমরা জেলা লেভেলে ওয়ার্কশপ করেন, তারপরে বিভাগীয় করে জাতীয় পর্যায়ে একটা আমরা ওয়ার্কশপ করে আমরা এই পরিকল্পনাটা চূড়ান্ত করে মাননীয় প্রধানমন্ত্রী এবং একনেকে আমরা উপস্থাপন করব। আমার দৃঢ় বিশ্বাস, তিনি সেদিন বলছিলেন একটা প্রকল্প আমরা দিয়েছি, ছোট্ট প্রকল্প, তো বলে যে প্রকল্প কই, সিলেট, এটা তো সিলেটে দেওয়া উচিত ছিল। তা আমরা বললাম যে সিলেটে, একটু পরে আবার ওই পরের প্রকল্পটা আসলো, বলতে এটাই তো আমি চাচ্ছিলাম, এই সিলেটের প্রকল্প 226 কোটি, এই প্রকল্প দরকার। তো কাজেই আমি বলছি আপনাদেরকে যে আমরা সিলেটের কৃষিতে একটা একেবারে বিরাট পরিবর্তন আনতে চাই উৎপাদনের ক্ষেত্রে, এবং উৎপাদন আমরা বৃদ্ধি করতে চাই। ইনশাআল্লাহ এটা সম্ভব। আপনাদেরকে আন্তরিকভাবে আপনাদেরকে কাজ করতে হবে।